আসসালামু আলাইকুম। এখানে প্রায় ৫৬০ স্কোয়ারের মতো একটি বারান্দার ছাদ। তো এতটুকু ছাদ ঢালাই করতে আপনার কত কেজি রড লাগবে এবং কি রডগুলো এখানে ব্যবহার করা হয়েছে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, অবশ্যই আপনাদের একটা ধারণা হবে যে ৫৬০ স্কোয়ারের ছাদ ঢালতে আপনার কত কেজি রড লাগবে। এবং ওইখানে যে রডগুলো দেখতে পারতেছেন সম্পূর্ণই কিন্তু আপনার 10 মিলি এবং 16 মিলি, অর্থাৎ 300 এবং 500 রড। বিমের মাঝে দেওয়া হয়েছে 500 রড এবং ছাদের মধ্যে দেওয়া হয়েছে 300 রড। এখানে যে বিমের মধ্যে যে রডটা ইউজ করা হয়েছে, বিমের হাইটটা কিন্তু কম বলতে আপনার ফাঁসে ঠিক আছে, ফাঁসে হচ্ছে আপনার 10 ইঞ্চি এবং হাইটে হচ্ছে আপনার 6 ইঞ্চি। যেহেতু এটা পুরাতন কাজ, একটা এই আগের মিলে কাজগুলো করণ লাগতেছে, নাইলে তো সচরাচর দেখা যায় যে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি বিমগুলো দেওয়া লাগে। এখানে যেহেতু আগের মিলে কাজগুলো করণ লাগে, ওই জন্য এখানে প্রায় 10 ইঞ্চি এবং 6 ইঞ্চি হাইট দেওয়া হয়েছে। তো এখানে যে রডগুলো দেখতে পাচ্ছেন, রডের যে সেকশনটা আছে, এটা সম্পূর্ণ আপনার পিলারের ভিতরে দিয়ে যাইতে হইব। আপনি বিমের মধ্যে 4টা ইউজ করেন এবং 6টা ইউজ করেন রড, যে কলমটা আছে কলমের বাইরে কিন্তু রড যাইতে পারতো না। বিমের যে রডটা আছে সেটা আপনার কলমের ভিতরে থাকতে হইব। এবং যে ছাদের বাইন্ডারের রডগুলো আছে, এগুলো আপনারা দেখতে পারতেছেন যে কেরেং ছাদ। এখানে কেরেং ছাদের ক্ষেত্রে আপনার প্রথমে কিন্তু 10 ইঞ্চি বাইন দিতে হবে এবং পরে কিন্তু 5 ইঞ্চি বাইন। তো আপনার ওইখানে যে কেরেং ছাদের হিসাবটা হচ্ছে আপনার, যে কেরেং ছাদের ক্ষেত্রে যদি আপনি দেন ভীম ছাদ দেন, তাহলে আপনার ডালাইটা 5 ইঞ্চি দিতে হবে, এবং যদি কনসিল দেন তাহলে 6 ইঞ্চি দিতে হবে। এবং ওইখানে আপনারা দেখতে পারতেছেন যে টপগুলো ব্যবহার করা হয়েছে, এইগুলো কিন্তু আপনার সিঙ্গেল টপ ব্যবহার করা হয়েছে। টপগুলো কিন্তু আপনার 300 রডের দেওয়া হয়েছে এবং ছাদের বাইন্ডারের রডও কিন্তু 300। তো যারা করবেন অবশ্যই কেরেং ছাদ দিয়ে করবেন এবং বিম ছাদ দিয়ে করবেন। আর বিম ছাদ দিয়ে করলে কনসিল দিয়েও করা যায়। বিম ছাদ দিয়ে করলে পর অবশ্যই কাজটা একটু মজবুত হয় এবং ভালো হয়, এবং নিচে এবং উপরে কিন্তু আপনার টানা থাকে। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে ওইখান থেকে আপনার যে রডের যে মাপগুলো আছে, এগুলো কিন্তু L/4 এর মাপে কিন্তু কাজগুলো করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন পুরাতন রড একবারেই নষ্ট হয়ে গেছে, বাতাস টাইনা একবারে বেশি অংশ নষ্ট হয়ে গেছে রডটা। এবং ওইখানে যে নতুন রডগুলো দেওয়া হয়েছে, এগুলো কিন্তু আপনার নিচে 2টা দেওয়া হয়েছে 500, উপরে কিন্তু 500 2টা দেওয়া হয়েছে, এবং এক্সট্রা টপ তো অবশ্যই আছে। এবং কলমের মধ্যে যে রড টাইন আছে, এটা আছে আপনার 4টা আছে আপনার 16 মিলি এবং 2টা আছে 12 মিলি, অর্থাৎ 6টা করে রড দেওয়া হয়েছে। এবং রিঙ্গের যে হাইটটা আছে সেটা আছে আপনার 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি। এবং প্রতিটা রডে কিন্তু আপনার বিমের যে রডটা আছে, এটা কিন্তু পিলারের মধ্যে দিয়ে যেতে হইব, অর্থাৎ ভিতরে দিয়ে যেতে হইব। যদি বাহিরে যায় তাহলে আপনার বিমটা সঠিক হবে না এবং সঠিকভাবে বিমটা সাজানো হয় নাই। যারা নতুন করবেন অবশ্যই ওই দিক দিয়ে খেয়াল রাখবেন যে বিম ছাদের ক্ষেত্রে কিভাবে রডগুলা দেওয়া লাগে। আর যারা রডের কাজ করেন তারা তো অবশ্যই জানেন যে কিভাবে কাজগুলা করতে হয় এবং কিভাবে করলে পর ভালো হয়। ওইখান থেকে কিন্তু অবশ্যই যে ব্লকগুলো আছে, ব্লকগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্লকগুলো কিন্তু লাগাইতে হইব এবং ব্লকগুলো কিন্তু আগেই বিম দেওয়া মারতে কিন্তু ব্লকগুলো দেওয়া লাগবে। এবং ওইখান থেকে যে বিমের ব্লক যেটা আছে, এটা আছে আপনার 1.5 ইঞ্চি, অর্থাৎ নিচে আপনার 1.5 ইঞ্চি কভারিং থাকতে হবে। এবং ছাদের ক্ষেত্রে আপনার 1 ইঞ্চি ব্লক, ছাদে যে ব্লকগুলো আছে এগুলো কিন্তু 1 ইঞ্চি দিতে হইব। এবং বিমের ক্ষেত্রে কিন্তু 1.5 ইঞ্চি ব্লক। তো অর্থাৎ ওইখান থেকে আপনার যে যদি ওই বিমের যে রডটা আছে, বিমের রডটা যদি হিসাব করেন যে 560 স্কোয়ারে বিমে আপনার কত কেজি রড লাগলো, বিমে প্রায় 160 কেজির মতো রড লাগছে। এবং রিঙ্গের যে আছে সেটা লাগছে আপনার প্রায় 50 কেজির মতো, অর্থাৎ 210 কেজির মতো বিমের মধ্যে এই আপনার 8 মিলি এবং যে 16 মিলি রডগুলো আছে, এগুলো মিলে কিন্তু 200 কেজি রড, 210 কেজির মতো আপনার বিম সাজাইতে গিয়ে লাগছে। আপনার
যদি ছাদের হিসাব করেন যে ছাদে আপনার 300টা রড কত কেজি লাগলো, ছাদে প্রায় 450 কেজির মতো লাগছে। এখানে যে ছাদের টপ সহ ছাদের যে হিসাবটা আছে প্রায় 450 কেজি, অর্থাৎ 450 কেজি রড লাগছে। আর যদি আপনি টোটাল হিসাব করেন যে এইখানে আপনার টোটাল কত কেজি রড লাগলো, প্রায় আপনার 660 কেজির মতো রড লাগছে। এই ছাদটি সাজাইতে গিয়ে আপনার 560 স্কোয়ারে 16 মিলি রড দিয়ে এবং এই আপনার যে 300টা রড আছে ছাদের সম্পূর্ণ টোটাল মিলাইয়া প্রায় 660 কেজি রডের মতো ওইখানে লাগানো হয়েছে। তো যারা করবেন অবশ্যই এর চেয়ে বেশি লাগার কথা না, কারণ এখানে যে এই টপগুলা দেওয়া হয়েছে এগুলা কিন্তু সিঙ্গেল টপ দেওয়া হয়েছে। তো এই জন্যই আপনার এই যে রডের যে হিসাবটা 660 কেজির মতো, এবং যদি আপনি ডবল টপ দেন তাহলে কিছু বাড়তে পারে। তো ওইখানে শাটারিং এবং রডের কাজ সম্পূর্ণ শেষ করা হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। এবং অবশ্যই খুঁটাগুলা যে আছে ছাদের ডালাইয়ের আগে এবং এইগুলা চেক করে নিতে হবে এবং ভালোভাবে আপনার শাটারিংগুলো করতে হবে। তাহলে দেখবেন আপনার ছাদটা হাফ ডাউন হয় নাই এবং হাফ ডাউন হবেও না। কাজটা খুব